পশ্চিমবঙ্গে, এটা বিহার নয়, এসআইআর করতে দেব না। এখন কি বলছে? ধরম বাপ রক্ষা করো। এখন বলছে ধরম বাপ রক্ষা করো। 10 জন এমপিকে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে, ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে। একদম টাইম দিয়ে দিবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছেন না, হিলিয়ে দেব ভারতকে। আরে নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম। আর এই যে জনগণ দেখছেন, এই জনগণ এপ্রিল মাসে আপনাকে এমন হেলা হেলাবে, এমন হেলা হেলাবে, যা পিসি তুই চলে যা, 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 এমন হেলাবে আপনাকে বর্ডার পার করিয়ে দেবে। কাছেই রংপুর, এদিকে পঞ্চালন ভাগিয়ে দিবে। 27 বছর পরে দিল্লি বলছে মোদি, দিল্লি বলছে রাষ্ট্রবাদ। মহারাষ্ট্রের শিবাজী মহারাজের জায়গায় গেরুয়া ঝড়, হরিয়ানায় ঝড়, বিহারে ছক্কা, এরপরে পশ্চিমবঙ্গ। আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, ভোট হবে, গুন্ডাদের যেখানে রাখতে হয় রাখবো। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ভারতীয় জনতা পার্টির দুর্ভেদ্য ঘাঁটি। এখানে দুর্বৃত্তদের কোনো ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। একটা বুথের দায়িত্ব নেওয়া, এটা ফুল মালা গাঁথার দায়িত্ব আমাদের। মঞ্চে যারা আছে, আমরা মালা গাঁথবো, বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন 11তে হয়নি, আসল পরিবর্তন 26-এ হবে। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতা কি। বদলা চান, বদলা যদি চান বদল আনুন। শঙ্কর ঘোষ শুধু বিধায়ক নয়, শিক্ষক। তার গায়ে জুতো ফেলা হয়েছে, এই জুতো পশ্চিমবঙ্গের সব শিক্ষকের গায়ে পড়েছে। আপনি বদলা চান, হ্যাঁ কি না বলুন। ঠাকুরাবাড়িতে আমার গাড়ি ভেঙেছে, পেট্রোল ছুটিয়েছে ঠাকুরাবাড়িতে, এখান থেকে কিছু দূরে। আপনারা বদলা চান কিনা বলুন। তাহলে বদল আনতে হবে। অজয় রায়কে বাড়ি থেকে টানতে টানতে তুলে নিয়ে গেছে, বদলা চান কিনা বলুন। চোর পরেশ অধিকারী, চোর তৃণমূল, হারবে শুধু নয়, জামানত জব্দ হবে। কিছুদিন আগে বিহার ভোট হলো, ফলাফল এলো 14 তারিখে। মিষ্টি বিতরণ হচ্ছিল, বিজয় মিছিল হচ্ছিল। অজয় রায়কে, দিনহাটার নেতাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে 15 দিন জেল খাটালো এই পুলিশ। এই পুলিশের নাম হলো মমতা পুলিশ। এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। আমরা বিহারে যেমন দেখলাম 243টা সিটের মধ্যে 202টা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, নীতিশ কুমারজির বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় বয়ে গেল এনডিএ তথা বিজেপির ঝড়। আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন, পরিশ্রুত, শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে
পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, তোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। কেন বাংলায় পরিবর্তন চাই? পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়? এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে গ্যাং রেপ, নারী নির্যাতন, ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার, কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন। 13 বছরের বাচ্চা মেয়ে, ক্লাস 7-এর ছাত্রী, তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন। ডাক্তার বাবু বললেন, মা তোর সর্বনাশ কে করেছে? তোর সর্বনাশটা কে করলো? ওই ক্লাস 7-এর রাজবংশী বাড়ির মেয়েটা বলল, ডাক্তার বাবু আমার দাদু করেছে, পাশের বাড়ির। দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে ডালিম মোহাম্মদ। বয়স কত? 65 বছর, জেলে আছে। আজকে সর্বত্র এই জিনিস, আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন। আরজি করের অবহেলা হতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।